একটা ঘটনা আমার মনে হয়ে গেল, সাহাবাদের জীবনে চোখে পানি চলে আসবে। সাহাবাদের করুণ জীবনী যদি বলি, চোখে পানি আসবে। একজন সাহাবা অতি গরিব মানুষ, বাড়িতে খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় পোশাক নাই। কিন্তু তিনি প্রতিদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন, হাজির হতেন, নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন। সাহাবার একদিন নাই, দুদিন নাই, 3 দিন হয়ে গেল, কিছুই বলে না। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কেন কোরআনের মাজমাতে বসে না? নবীজি কোনো কথাই বললেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কিছু বলে না, বসে না। তৃতীয় দিন নবী বললেন, ও সাহাবারা তাল, এদিকে এসো, বলো তোমাদের খবর কি? বলে, নবী গো, আপনার রমক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আপনার পিছনে, আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ দেখে বেরিয়ে যা, কোরআনের মাজমায় বসে না। আল্লাহ নবী বললেন, সাহাবারা, এবার যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববীতে আসবে, আমার পিছনে নামাজ পড়বে, তাকে তোমরা বসতে বলবে, বলে আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে, বসে যা। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে সাহাবারা একে একে এলেন। আল্লাহ নবীর ওই গরিব সাহাবা, দরিদ্র সাহাবা, তিনিও এলেন। আসার পরে নবীজির পিছনে জামাতে তিনি নামাজ আদায় করলেন। আল্লাহ নবী 2 দিকে সালাম যখন ফিরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবা মসজিদে নববী থেকে বেরিয়ে রওনা দিয়েছে। সাহাবারা বলেন, ও আল্লাহর নবীর সাহাবা, তুমি বসো, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। দয়া নবী, বিশ্ব নবী, তিনি দোয়া তাসবিহ ফারেগ হলেন, সাহাবা একরামদেরকে নিয়ে গুছিয়ে বসেছেন। আল্লাহর নবী সর্বপ্রথম ডাক দিয়ে বলেন, সাহাবা, বলো বলো বলো, তুমি কোরআনের মজলিসে কেন বসো না? আমার মাজমায় কেন বসো না রে সাহাবা? কি ব্যাপার, তুমি আমার মজলিসে বসো নাই কেন? কি হয়েছে তোমার? এই কথা যখন বললাম, বিশ্ব নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহর হাবিব তিনি বলেন, সাহাবা, আমি তো তোমাকে ধমক দিই নাই, জোরে কথা বলে নাই, তোমার চোখে কেন পানি বলো? আর একটা কথা আমার মনে হয়ে গেল, আচ্ছা বলুন তো, নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? কে বলতে পারবেন? আপনারা বলুন। 63। আচ্ছা বলুন, 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে নাকি? কত জোরে বলতে হবে? কোনোদিন কাউকে গালি দেন নাই? কোনোদিন কাউকে মেরেছেন নাকি? কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করেছেন নাকি? জীবনে কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন নাকি? জীবনে কোনোদিন কাউরের আমানতের মাল খেয়ানত করেছেন নাকি? বিশ্বনবী কাউকে কথা দিয়ে কথা রাখেননি, এরকম করেছেন নাকি? কোরআন প্রমাণ দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মা আয়েশা বললেন, নবী গো, মা আয়েশাকে একজন সাহাবা বলছেন, ও ইয়া উম্মুল মুমিনিন, আপনি বলুন নবীর চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর আখলাক চরিত্র সম্পর্কে বর্ণনা করুন। মা আয়েশা উত্তরে দিয়ে বললেন, ও নবীর সাহাবা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে নাই। কোরআন কি নির্ভুল? বলে নির্ভুল। কোরআনে কোনো সন্দেহ আছে? বলে না, কোরআনে কোনো সন্দেহ নাই। যেমনি কোরআনে কোনো ভুল নাই, কোরআনে যেমন সন্দেহ নাই, আমার নবীর আখলাক চরিত্রের মধ্যেও কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ বলতে গিয়ে বলেন নাকি? নবীর আখলাক চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি 63 বছরের জিন্দেগি। ও মুসলমান, আর নবীর আদর্শে আদর্শিত যারা হয়েছে,
তারা কোনোদিন মারামারি করতে পারে না, লুটপাট করতে পারে না, ছিনতাই করতে পারে না, চুরি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, আমানতের খেয়ানত কোনোদিন করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। বাবজি, নবীর উম্মত যারা, নবীর আদর্শিত যারা, তাদের দ্বারাতে কখনোই খেয়ানত হতে পারে না, চুরি হতে পারে না, মানুষকে মারতে পারে না। ৬৮ বছর আপনার আমেরিকার একজন লেখক, খ্রিস্টানদের ঘরের ছেলে, যার নাম হলো উইলিয়াম হার্ট। কি নাম? জোরে বলুন। উইলিয়াম হার্ট একটা কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হলো দি 100, যে কিতাবটার নাম হলো দা 100। 100 মনীষীর জীবনী লিখলেন। 100 মনীষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি জীবনীতে প্রত্যেকটা মনীষীর জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একটা মনীষীর জীবনে কলঙ্কের দাগ নাই। তিনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। নবীজির একটা কোনো রকমের উইলিয়াম হার্ট একটা খ্রিস্টানদের ঘরের যুবক, সে যদি লিখতে পারে, আমরা মুসলমানরা কেন লিখতে পারবো না? আমরা কেন নবীর আখলাক সম্বন্ধে জানবো না? কেন আমরা নবীর চরিত্র সম্পর্কে জানবো না? নবীর কত আখলাক শুনেলেন, নবীর ব্যবহার কত শুনেলেন। খালি মুসলমানদের সঙ্গে ব্যবহার করেছে ভালো এটা নয়, অন্য জাতির সঙ্গে নবী সুন্দর ব্যবহার করেছে না করে নাই? একদিন সাহাবারা সাহাবাদেরকে নবীজি কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কি শিক্ষা? জোরে বলুন। কোরআন। হাদিসে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা উত্তম ব্যক্তি। নবী, এই মাইকে সাউন্ডটা বাড়াও তো, কম করে দিয়েছে, তার লিগে আমার সাউন্ড হচ্ছে না। ও পাল্টে গেছে নাকি? নাই নাই, মাইক সাউন্ড পাল্টেছে। তাই ভাইরা আমার দরদি শুনালেন, সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। জাতিতে ইহুদি, ভালো করে শুনবেন, তিনি তৌরাত, জবুর, ইনজিলের কিতাবের মধ্যে দেখেছেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, যার আখলাক হবে ভালো, যার চরিত্র হবে ভালো। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তার চেহারা এত সুন্দর, তার চেহারাটা মায়াবী চেহারা, দেখলে জান ভরে যাবে, দিল ভরে যাবে, মন ভরে যাবে। ও মুসলমান গো, আল্লাহ নবীকে এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন। হযরতে মা আয়েশা বলছেন, আমার বাড়িতে একদিন ছুঁচ বুঝেন তো নাকি? ছুঁচ বুঝেন না? কি বলেন? ছুঁচ বলেন না ছুঁই বলেন? হ্যাঁ, এ বাবা, ছুঁচ হারিয়ে গেছে। মা আয়েশা বলছেন, বাড়িটা অন্ধকার, নবীজি আমার শুয়ে আছেন, আর আমার নবীর হাত কানে এরকম করে একবার উঠাইলাম, গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। ওই আলোয় আলোকিত হয়ে যায়, আর ওই আলোতে আমি আমার ঘরের ছুঁচ খুঁজে পেয়ে গেলাম। ও মুসলমান, তাহলে কথাই কথা বেড়ে গেল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম আল্লাহ এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, জুলাইখা প্রেমে পাগল। জুলাইখা যখন প্রেমে পাগল হয়ে যায়, জুলাইখাকে মেয়েরা বলেছিল, আরে জুলাইখা, তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর পৃথিবীর জমিনে না। তোর বাড়ি গোলাম, ওই গোলামের ওপরে এত ভালোবাসা, এত প্রেম প্রীতি মহাব্বত, ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেছি। জুলাইখার প্রেস্টিজে লেগে গেল, আরে আমাকে এত বড় কথা। দাঁড়াও দাঁড়াও, তোদেরকে মজা দেখাবো। সঙ্গে সঙ্গে জুলাইখা দাওয়াত করে দিল মিসরে আজিজের বাড়িতে। মিসরে আজিজ, জুলাইখার স্বামীর নাম কি? যারা বলুন, মিসরে আজিজ। ও মুসলমান, এই কয়েকদিন আগে জালসা করে এলাম মায়াপুরের মাটিতে, নদিয়ায়। আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, আমার কলজ বন্ধু,
সেই আপনার নাম সেলিম ভাই। বললাম হুজুর গো, এই দেখেন কিছুদিন হলো আপনাকে বলে গেলাম মিশরে ঘুরতে গেলাম, মিশনে ঘুরতে গিয়ে ফেরাউনের সঙ্গে কথা বলে এলাম, ফেরাউনের সঙ্গে দেখা করে এলাম, আর দেখলাম হুজুর মিশরের মাটিতে আল্লাহ 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 সেই দেশের পুরুষগুলাকে আল্লাহ এত সুন্দর তৈরি করেছে যা পৃথিবীতে এরকম সুন্দর কোনো দেশে না। পুরুষদেরকে এত সুন্দর আল্লাহ বানিয়েছে। আমার বাবা জীবনেরা জুলাইকা বলে মনে পাশটি যে বেঁধে গেল, হায় রে আমাকে এলাকার সমস্ত মেয়েরা দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে একদিন তাদেরকে আমার বাড়ি যে আপদ দিব, দাওয়াত দিয়ে খাওয়াবো। তাদেরকে যে আপদ দেওয়া হলো, হল ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, একটা করে চেয়ার দেওয়া হলো, একটা করে সেব দেওয়া হলো, সেব মানে আপেল, আপেল বুঝেন তো নাকি, বুঝেন না? আপেল দেওয়া হলো না? আপনাদের দেশের লোক আপেল দেখেইনি নাকি? গলিতে গলিতে 60 টাকা কেজি, তাই না? পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াইছে 50 টাকা কেজি লাউ লাউ। ও মুসলমান, একটা করে ছুরি দেওয়া হলো, একটা করে আপেল দেওয়া হলো। আর জুলাইকা বলল তোমাদের হাতে ছুরি দিলাম আর আপেল দিলাম, আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তোমরা কাটবে। ও মুসলমান, হল ঘরে ভরে দেওয়া হলো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে যখন আনায়ন হলো, আনায় হলো বাবা, হযরত জুলাইখার দিকে লক্ষ্য না করে ও ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে মিশরের সমস্ত মেয়েরা হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলো। তারা যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার চেহারা দেখে হাতের কলিজা কবজা কেটে ফেলতে পারে, তারা যদি আমার নবীকে দেখতো, আমার রাসূলকে দেখতো গো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলুন। হযরত সাহাবাদের ঘটনা শুনলেন, সাহাবারা বলছেন হাদিসের মধ্যে এসেছে নবীজি এক কান ছেঁড়া থান কাটা থান পরতেন, মাছ দিয়ে তিনি মাথা আঁচড়াতেন, মাছ দিয়ে তিনি সিটি আঁচড়াতেন, এক কান সাদা চাদর গায়ে দিয়ে নবীজি আমার বসতেন। যেনাকে এত মানাতো, রাজা তার সিংহাসনে যতটা বসলে জানা মানাতো, আমার নবীকে তার থেকে বেশি মানাতো। সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জাহেল বিশ্ব নবী মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত জোরে বলুন। আরে কোরআন কার উপর নাজিল হলো? কার উপরে জোরে বলুন। এ কোরআন অবতীর্ণ করলেন কে? কার উপরে? আল্লাহ নিজেই বলেছেন এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করতাম, এ কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম, কোরআন তার প্রমাণ বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও মুসলমান শুনে নাও, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন পড়ছেন কে? যার উপর অবতীর্ণ হলেন তিনি হলেন কে? তিনি হলেন বিশ্ববরণ্য নবী, তিনি হলেন সরকারে দু আলম। তিনি কোরআন তেলাওয়াত করছে, আর আবু জাহেলের মাথায় আগুন উঠে গেল। কি উঠে গেল? কথা কন না কানে। আগুন। আবু জাহেল মক্কার জমিনে তাম্বুতে তাম্বুতে গিয়ে গিয়ে বলল, খবরদার ওই তাম্বুর দিকে তোমরা যেও না। বলে কেন যাব না? বলে ওখানে একটা পাগল এসেছে, পাগল, খবরদার পাগলের কাছে তোমরা যেও না। কিন্তু বাবা, পাড়াতে যদি একটা ভালো পাগল আসে, কেউ যদি বলে যেও না, তো সবারই তো মনে কৌতূহল জাগবে না, যে পাগলটা একবার দেখেই আসি, কিরকম পাগল। বলবে না যারা বলুন কিরকম পাগল, একবার দেখে আসি। আবু জাহেল একবারে তাম্বুতে বলে খবরদার কেউ যেও না পাগলের কাছে, পাগল, ও পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু জাহেল আপনার ফাইসালা করে বেড়ায় তাম্বু। সমানের মনে কেউ
তো কৌতূহল জেগে গেল, পাগল কে রে, কে পাগল একবার দেখি দেখি। পাগল দেখতে গেল, দেখতে গিয়ে নবীজির চেহারার দিকে যখন লক্ষ্য পড়েছে, নবীজির দাঁত মোবারকের দিকে যখন লক্ষ্য পড়েছে, প্রতিটি মক্কার মানুষের শরীর ধড়াক করে উঠেছে। সুবহানাল্লাহ বলো। বলি পাগল হয়, পাগল যদি হবে দাঁতে ছিদল, চুল গলা উস্কো খুস্কো, বোতাম গলা জামার বোতাম ঠিক থাকবে না, জামা গলা ছেঁড়া ছেঁড়া। কিন্তু ইনি তো পাগল নন, ইনি হলেন সেই নবী, ইনি হলেন বিশ্ববরণ্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা, আমার নবীকে এত সুন্দর লাগতো, রাজা তার সিংহাসনে বসলে এত সুন্দর লাগতো না। হঠাৎ করে নবীজি আমার দয়ার হাবিব বিশ্ব নবী সাহাবাদেরকে কোরআন শিক্ষা করাচ্ছেন। ইতিমধ্যে তোমরা জবুর ইনজিলের ভিতরে একটা কিতাবের ভিতরে দেখেছেন, সে জাতিতে ইহুদি হযরত ঈসা আলা নবী আলাইহি সালামের লোক, সে বংশের লোক। তিনি কিতাবে দেখলেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবেন যার এরকম এরকম ব্যবহার হয়। তিনি আসলেন, নবীর কাছে এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সুন্দর করে হিসাব ফেরত দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। এতাল বলো খবর কি, কোথা থেকে এসেছো? বলো আল্লাহর হাবিব আমি আপনার কাছে এসেছি। বলে কেন? বলে আমি 100 খান টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখতে চাই। কি রাখতে চাই? 100 খান টাকা আমানত। আর আমাদের দেশে যদি কাউকে আমানত রাখতে দেয়, ও আমানতের 14 রকমের খেয়ানত বের করে দিবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, মসজিদের যদি আমানতের টাকা পায়, ও টাকা নিয়ে পাতের ব্যবসা করবে। কি কথা বলছে না? রসুনের ব্যবসা করবে, লাভ করবে, করে ওই টাকার পেদিনি বের করে দিবে। আছে না এরকম লোক সমাজে? আছে। আমি একটা জায়গাতে শুনলাম, মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা নিয়ে যে লটারি কেটেছে, এই যে কথা বলে না, লটারি কেটেছে, যে টেয়ারে গুঁজিয়েছে বাবা, টেয়ারে টেয়ারে আসরের নামাজ পড়তে যে উঠতে যে লুঙ্গি পেছনে বেঁধে গেছে, আরে শালা এই শালা বলে উঠতে যে লটারি খুলে পড়ে গেছে, আকাবি করে এরকম করে ভরছে। যাই তুই লটারি কখন কাটলে? বলে জুম্মার নামাজ পড়েছি, কেটেছি। তোর কাছে পয়সা ছিল না, কোথা বলি বল, ঠিক করে বল। ও একবারে সত্য কথা বলে দিল যে মসজিদের টাকা ছিল আমার কাছে, কেটেছি। বুঝতে পারলেন না? এই এরকম লোক আছে না? কথা বলেন না কেন? আল্লাহর ভয় তো তার নাই, আছে নাকি? যদি থাকতো সে লটারি কাটতো নাকি? জোরে বলুন, কথা বলেন না? আপনাদের দেশের লোক লটারি কাটে না? কাটে নাকি? এই দেশও কাটে। হাইরে লটারি, লটারি তো ফেরাল করে দিল মানুষকে ভিখারি। কিন্তু একটা কথা বলে দিই শুনেলেন, লটারি কাটবেন যারা, ভিখারি হবেন তারা। লাস্ট এখানে নিজের বউ পর্যন্ত বন্দুক দিতে হবে। কথা কয় না? মুসলমান, বিশ্ব নবীকে 100 খান টাকা দেওয়া হলো। বলে হাবিবুল্লাহ আপনাকে 100 খান টাকা দিলাম, আমি 15 দিনের মাথাতে এসে আপনার কাছে টাকাটা নেব। বিশ্ব নবী টাকাটা রেখে দিলেন। কিন্তু জাতিতে ইহুদি আমার নবীকে অপমান অপদস্থ করার তার সিদ্ধান্ত। 5 দিনের মাথায় সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন নবী। ইতিমধ্যে নবীজির কলার খানা গিয়ে ধরলেন কে? ইহুদি। বিশ্ব নবীর কলার খানা চেপে ধরে এরকম করে যখন তোলা হলো, বলেন তো সাহাবারা সহ্য করবে? এই কথা বলে না কেন? সাহাবারা সহ্য করবে নাকি? এখন আপনাদের মনে যদি মৌলানা ইউসুফের কেউ কলার চেপে ধরে, তা আপনারা কি বলবেন? শালাকে ঠিক করেছে। আর উস্কি দিবেন, দিবেন না?
এরকম লোক না, ইউনিশের বেটা খামা খায়। এ বাবা, চারটে জিনিসে পীর কেউ মানে না। আমি প্রায় জায়গাতে কথাটা বলি, চারটে জিনিসে পীর কেউ মানে না। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু। কটা হলো? চারটে হলো না? আপনি যদি বড় মাস্টার ডাক্তার হন, আপনার মা আপনাকে জীবনও বলবে না মাস্টার সাহেব এদিকে আসেন, বলবে নাকি? কথা বলেন না, বলবে? ডাক্তার সাহেব এদিকে আসেন, করে বেটা আরে বেটা তাড়াতাড়ি আয়, দুটো ভাত খেয়ে এলে বলবে না, বলবে না? আপনি যদি বড় আল্লাহর ওলি হন, আপনার মা আপনাকে কোনদিন বলবে না পীর সাহেব বেটা আপনি এদিকে আসুন, বলবে নাকি? কথা বলে না, বলবে না? কইরে বেটা আয় তাড়াতাড়ি ভাত খেয়ে যা। তাহলে মান থাকলো? তাহলে এক নম্বর হলো পীর মানে না মায়ে, পীর মানে না গরু। এ বাবা, গরু মানে কি জানেন? গরুর পাঁজর দিয়ে আপনি যদি যান আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর ওলি আপনার মুস্কি বলে, আল্লাহর ওলি বড় পীর মুহূর্তে আপনার আব্দুল কাদের জেলানি হোক এবং মাওলানা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি যদি রাস্তা দিয়ে যায় আর গরুর পাঁজর দিয়ে যায়, গরু কি বলবে? আমার পাঁজর দিয়ে আল্লাহর ওলি যাচ্ছে ন্যান্সটা একটু কমাই, লড়াই না, বলবে নাকি? ওয়ার তাহলে লড়ি যাবে, জোরে বলুন ঠিক না? পীর মানে না গায়েব। বিদেশ থেকে চারজন মানুষ এসে তেমাতার মোড়ে, শস্য বাজার মোড়ে তেমাতায় নেমে গেল। টোটো থেকে নেমে বলল, হাগো এখানে মৌলানা বক্তা ইউসুফ সাহেবের বাড়ি কোথায়? তো লোকে বলছি, ইউসুফ বাবা কে হইল রে? বক্তা বাকে? বক্তা বক্তা তো নাই। তার একজন পাশ থেকে এটে বলছে, তুই জানিস নি ওই যে ইউনিশের বেটা? কি ওই যে ইউনিশের বেটা? তাহলে বলেন পীর মানে না গায়ে। আপনি যদি বলো আল্লাহর ওলি হন, আপনাকে জীবনও গ্রামে আল্লাহর ওলি বলে কেউ মানবে না, ইউনিশের বেটা বলবে। বিদেশের লোকের সামনে তার মান থইল নাকি? তাহলে পীর মানে না গায়ে আর পীর মানে না জরু। আপনি যদি বলো আল্লাহর ওলি হন, আপনার বিবি আপনাকে কোনোদিন আল্লাহর ওলি বলে ডাকবে না। কি বলছেন বলেন? কথা বলছেন না কেন? ডাকবে কি? জীবনেও ডাকবে না। আপনি যদি বড় বুজুর্গ হন, যদি দেশের লোক আপনাকে মানু, যদি বলেন আপনার ভুল ধরবি, বুঝে আমাকে তুই মানুষ নিয়ে গোটা দেশের লোক পীর বুলিয়ে মানে, হ্যাঁ তোমাকে পীর বুলিয়ে মানবো। তো তুই কাকে পীর মানবি? বলে কেন মদনপুরের রকে পীর মানবো? তোকে তুই জানিস প্রত্যেকদিন না সকালবেলা প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে ও সপের উপর দিয়ে উড়ে। বলে আরে পাগলি উড়াকে তুই জানিস? বলে কে ওই গায়ের লোক? বলে না রে পাগলি না, ফজরের নামাজ পড়ে আমি প্রতিদিন উড়ি। হইল তার লেগেই তুমি বেকা হয়ে উঠছিলে, বুঝতে পারলেন না? নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজু ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমান, আমি বক্তব্য শোনাবো তার আগে আমি একটা কথা বলি বাপ। আজ সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না, ইসলাম থব না, মাদ্রাসা থব না, মসজিদ থব না, মুসলমানকে থব না। কিন্তু আমি বলি বাবা, কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ বলেছে ইন্না নাগানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের ইবাদত না করে, আমি আল্লাহ ইবাদত করব। কিভাবে করব? কোথা থেকে করব? কোন দিক দিয়ে করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন পুড়িয়ে দাও, মাদ্রাসা পুড়িয়ে দাও, মসজিদ ভেঙে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই রে বাবা, পৃথিবীর বেঈমানরা মারতে দাম তাও কিয়ামত পর্যন্ত যতই
চেষ্টা করুক না কেন ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার কারণ একটু ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা, কেন মুসলমান এই এখন পালেন না, আপনাকে এখানে থাকতে হবে 1 মিনিট। ভাইরা আমার, আজ আমি আপনাদেরকে ছোট্ট কথা বলি। এই সরসাবাদী ইংরেজ বেঈমান, শুনেন ঘটনা শুনেন। ইংরেজ বেঈমান ভারতের চলে এলো, এসে বলল তোমাদের কোরআন গালা বিক্রি করো। বলে কেন গো? পয়সার বিনিময়ে পয়সা নাও। বলে ওরে বেঈমান, কাগজের টুকরো নিবি, নিয়ে যা, যা নিয়ে যা। তো সবাই বলছে আরে কোরআন কেউ দিতে চায় না, আর এই সস্যবাদের মৌলবি বলছে নিয়ে যা মানে। সঙ্গে সঙ্গে হাফেজ সে বলছে বেঈমান রে, তুই কি জানিস আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? সুবহানাল্লাহ বলুন। কোরআনের মেশিন নাই? কি গো কোরআনের মেশিন নাই? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে ইংরেজ, আগো কোরআন আবার মেশিন হয় নাকি? বলে দেখবি নাকি বেঈমান? সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ দেখি। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা রে, হাইরে বেটা আয়, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। বলে আব্দুল জব্বার বেটা রে, 10 থেকে 20 পর্যন্ত শোনা। আব্দুর রহমান 20 থেকে 30 পর্যন্ত শুনিয়ে দে বেটা। আই বেটা আই শুনিয়ে দে। যখন বলা গেট 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 করে একবার যখন শুনিয়ে দিল, বাপ ইংরেজ বলছে সর্বনাশ, এ কোরআন তো নিয়ে যে লাভ হবে না, এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজ আমি আপনাদেরকে বলবো, ইংরেজ বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, মারতে দামতা কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারে না। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের কাফের বেঈমানরা তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। কি গো, এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হয় চাবে, বুঝলেন না? এক নিয়াত যদি গোলমাল হয়, নিয়াত যদি গোলমাল হয় তাহলে কোনো কাজ হবে না। আপনি কার সঙ্গে চালাকি করবেন? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আল্লাহর ঘরের, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে কালেকশন করি। আজকে দিনের বেলাতে নদিয়া জেলা দেবগ্রামের পাশে আশাচিয়ার আগে শেওড়াতলা গ্রামে দিনের বেলায় মাদ্রাসার প্রোগ্রাম ছিল। ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বকে এসেছি বাবা। তারপরও আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা রাখার জন্য আমি সর্বপ্রথম 5 জন দরুদিকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, কাদের মা চলে গেছে, কাদের বাপ চলে গেছে, কাদের মা জননী চলে গেছে, জনমদুখিনী মা, ওই মায়ের নামে আমি মাত্র 5 জন দরুদিকে বলবো বাপ। 10,000 20,000 নয়, 20,000 50,000 নয়, মাত্র 5,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব,
তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। মুসলমান, আমি একটা দরুদিকে বলতে চাই, এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য ব্যবসায়িক মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে 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 দিয়ে দেবেন। মাত্র 5,000 টাকার দাতা একজন দরুদি হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। একজন দরদি আজকে এই শস্যাবাদের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হিম্মত করে বলুন হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে শস্যাবাদের মাটিতে কারা আছেন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক। সর্বপ্রথমে একটা দরদি, অনেকের মা চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বাপ চলে গেছে আল্লাহর ঘরের জন্য 5,000। কি নাম? ফুল মোহাম্মদ, আলহাজ ফুল মোহাম্মদ সাহেব। তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আমি মুসাফির মানুষ বাপ, আমি আমার বাড়ি থেকে যদি আসতো তাহলে মুসাফির হতো না, কিন্তু আমি আসছি কোথা থেকে? নদিয়া থেকে। বাড়ির থেকে সকাল 8টায় বেরিয়েছি। কটায়? 8টায়। ওখানে গিয়ে পৌঁছাচ্ছি 11:30টায়। 1টাতে বক্তব্য শুরু করেছি, 3টাতে বক্তব্য শেষ করেছি। অমনি বেরিয়ে এখানে ঢুকেছি। বাবুজি এই দেখেন হাজী সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। আর একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। হাবা 1 নম্বর হইল আমি এক্ষুনি হাতটা তুলে একটু দোয়া করবো বাপ। আর নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। হাবা তো একটা কথা বলি, কেউ যদি বললা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা বলেন না কেন? হতে পারে কি? হবে না। তাই দেখেন হাজী সাহেব 1 নম্বর 5,000 হয়ে গেল। 2 নম্বরের একজন দরদিকে বলবো বাপ ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, বিবি চলে গেছে, ভাই চলে গেছে, আমি তার জন্য আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা দেব। এমন কোনো দরদি একটা আল্লাহর বান্দা হবে না। 2 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আর একটা দরদি আমার বাপজি, আমার ভাই, মা আমার বোন, সোনা আমার জননী, সকলকে মিলে বলবো 5,000 টাকার দাতা কলমার জোড়া করার জন্যে। আর একজন ভাগ্যবান। কি গো সরসাবাদের মাটিতে কেহ নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন মায়ের মহব্বতের সন্তান নাই আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকার দাতা। কি গো একটা 5,000 টাকা দিনে বলা কি নাই? 2 নম্বরে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 কোরআনের খিদমত করব, কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। তাই জোড়া করার জন্য আর একজন দরদি ভাগ্যবান এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে ইনশাআল্লাহ মাত্র 5,000। হ্যাঁ বাবা 5,000 টাকা দেবে জোড়া করার জন্যে। এমন কোনো
নবীর প্রেমী, আর একটা পাবো না বাপ? সরে বলুন। আর একজন দরদি মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই শস্যবাজার মাটিতে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। কি গো, আমি তো শস্যবাজার কোনদিন আদায় করিনি, আজকে প্রথম। তাই একটা কথা বলি, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন কমবে না। তাই একজন হলো হাজী সাহেব, তিনার সঙ্গী জোড়া হয়ে 2 নম্বরে 5,000 টাকার দাতার একটা লেবু নাই। কি গো নাই? কথা বলেন। আর না হলে একটা কথা আপনাদেরকে বলি, শস্যবাদের যত লোক এখানে আছেন সবাই মিলে হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের এখানে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। জি, তাহলে আমি সত্যি বলি, আরে তাহলে এই দেশে তো 5,000 টাকা দেওয়ার লোক কেউ নাই, চাহাটা আমার ভুল হয়ে গেল, তাহলে চাবো না বাবা, তোবা করে ফেলব। কি হবে না? ও মুসলমান, আজকে মা বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে কবরে শুয়ে আছে, কবরের কথা মনে হয় না, কবরের কথা মনে পড়ে না। কবি বলেছেন, গজল কি বলেছে শুনেলেন? কি গো, অতর গয়না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে বকবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে তারা করিবে কাঁদন, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও শস্যবাজার মুসলমানেরা, ও বাবাজিরা, আমি আপনাদের কাছে 10,000 20,000 করে বলিনি রে বাবা, আমি আপনাদেরকে বলি মাত্র 5,000 গো। একজন দরদি ভাগ্যবান হবেন যিনি, নাম্বার 2-এ 5,000 টাকা দেবেন তিনি। না হাবা, 5,000 টাকা তো এমন কোনো বেশি নয় না, আপনাদের কাছে বেশি নাকি? বলে হুজুর আপনি 5,000 চেয়ে ভুল করে ফেলেছেন, আমাদের দেশে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কেউ রাখে না। আপনি যে অন্যায় করেছেন আপনি কমান, তাহলে আমি কমিয়ে দেব বাবা, ইনশাল্লাহর একজন দরদির কাছে আমি চাই। হবে না? হবে না? একজন 5,000 আমাদের হাজী সাহেব তিনি দিয়েছেন, তিনার সঙ্গী হয়ে আমরা ইনশাল্লাহ জোড়া হব কলেমার জোড়া তৈরি করার জন্যে, আর একটা মাত্র 5,000 টাকা নেব। নাই ও মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহু আকবার, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, বাড়ি চলে গেলেন, ঘুমিয়ে গেলাম, চোখটা খুললেই হোকাল
আর চোখটা না খুললে পরকাল, তাই না গো? সে খুললে ইহকাল, আর না খুললে পরকাল। আমি আপনাদের কই বাবা, 5,000 টাকার আবেদন আপনাদের কাছে 2 নম্বরে রাখলাম, আমি পাবো জানি, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম। এই মজলিসের ভিতরে মাত্র সর্বপ্রথম 10 জনকে বলবো। 10 জন কেন বললাম? আল্লাহর নবী 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বা ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। সেই 10 জন উত্তরসূরি সাহাবাদের সঙ্গে সঙ্গী হয়ে জান্নাতে যাব বাবা। তাই আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1000 টাকা দেখতে চাই। কত? 2000। 10 জন ভাগ্যবান হবেন যারা। আল্লাহ তো সবারই দান কবুল করে না, আল্লাহ তো সবারই দান মঞ্জুর করে না, আল্লাহ তো সবারই দান নেয় না। আপনার ওঠাল পয়সা থাকতে পারে, অন্য পথে চলে যাবে, কিন্তু নবীজি বলেছেন দিনের স্বার্থে যারা দেবে আল্লাহ তাদের বালাকে দূর করে দেবে। আর সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 10 জন ভাগ্যবান একটু হাতটা তুলে দিয়ে বলুন মাত্র 2 করে 1000 টাকা। বলে হুজুর গো হুজুর, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে 100-200 করে দিয়ে আমি ইনশাল্লাহ 2000 টাকা শোধ করে দেব। বাড়িতে মেহমান আসলে 2 কেজি মাংস, 3 কেজি 5 কেজি মাংস নিলে ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে ফুরাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরাবে না। তাই 2,000 টাকার দাতা। এই দেখেন আমার ভাইরা, ইউসুফ সাহেবের আব্বা, তিনি 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। যারা বলি না